আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে? কথা বলে জানি না। এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না যাই না। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা যায়। পড়ে গিয়ে মারা যায়, ভাত খেতে গিয়ে মারা যায়, শুয়ে গিয়ে মারা যায়, ডুবে মারা যায়, পড়ে গিয়ে মারা যায়, পুড়ে মারা যায়, যাই না যাই না। লরির অ্যাক্সিডেন্টে মারা যায়, প্লেন বাস্ট হয়ে মারা যায়। আমরা কি বলি? আল্লাহ মেরে দিলে কেউ বলে? কথা বলে? আমরা কি বলি? আমার বাপ ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আমার বাপ টিউমার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার সুগার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে। আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে। আমার আব্বা এই অসুবিধা হয়েছিল, তাই মারা গেছে। আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার, মারা গেছে। আমার আল্লাহ বললেন যে আমি রোগ দিই, আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন। আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি। পৃথিবীর বিজ্ঞানকে বলো, পৃথিবীর টেকনোলজিকে বলো, আমি মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা আনির রূহ। আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি। নবীজি বলছেন ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন হে নবী বলে দাও, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে অপর জায়গায় আছে ওয়ান্নাসিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুব মারে। গরকা মানে হচ্ছে ডুব মারা। পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে? এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছাই দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। কোরআনে অপর জায়গায় আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। যারা পাওয়ারফুল, যারা নিজের পাওয়ার দেখান, শক্তি দেখান, দলের, চেয়ারের, পয়সার, সম্পদের, শক্তির, লাঠির, শরীরের যারা বল দেখান, তারা কান খুলে শুনেলেন তোমার মারদানগি তখন শেষ হবে। কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে যখন আমার ফেরেশতারা নিয়ে আসবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি মৃত্যুর শয্যায় শুয়ে যাবে। তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না। তুমি মৃত্যুর শয্যায় শুয়ে থাকবে, তাছাড়া কোনো রাস্তায় তুমি খুঁজে পাবে না। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার সাইডে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার প্রতিবেশী সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে। তুমি খালি তাকাতে থাকবে কতজন গেল, কতজন এলো। আপনারা কাকে ভয় করছেন? দু চারটা পাখান্ডি বাবা বেরিয়েছে, তাদেরকে ভয় করছেন। दो चार जन बोलचे इस्लाम को मिटा देंगे, मदरसा को मिटा देंगे, कुरान को मिटा देंगे। আল্লাহর কসম করে বলছি যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখেছে তারা কোরআন জীবনে পড়েনি। আমার আল্লাহর ওয়াদা আছে ফালাম তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি কারোর হাতে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার উস্তাদরা বসে আছেন, হাফেজ আলেমরা। একটা হাফিজে কোরআনের দিলেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথেছেন না গেঁথেননি? আপনাদের মসজিদে তারাবি হয় না? কথা বলে খতম তারাবি হয় না? সূরা খতম হাফেজ সাহেবরা পড়াই না? আপনারা অবাক হবেন, চোখের পানি ফেলাবেন। হাফেজ সাহেব যখন কোরআন পড়বে, 30 পারা কোরআন আল্লাহ গেঁথে দিয়েছে। 30 দিনে দাঁড়িয়ে 30 পারা কোরআন ঝরঝর ঝরঝর করে নামাজে শুনিয়ে দিচ্ছে। এর থেকে বড় হিফাজতের জায়গা আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দেবে। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন নয়। আল্লাহ কোরআনে বললেন, হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ
আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্যে? যারা অন্ধকার জগতে আছে পৃথিবীর মানুষ তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্যে। আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। হে নবী, তোমাকে কোরআন দিলাম, এই কোরআন হচ্ছে আলোর পথ, তুমি মানুষকে দেখিয়ে দাও, মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয়। কোরআনে প্রথমেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ये कुरान तुम्हें सीधे राह दिखाएंगे, সোজা পথটা দেখাবে একমাত্র কোরআন। আল্লাহর কসম করে বলছি, কোরআন ছাড়া সোজা পথ পৃথিবীতে আর কোথাও নেই। বাকি যত পথে যাবেন একটু না একটু ক্রাচ আছে। আল্লাহর কসম, আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে পথটা দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এর মধ্যে কিঞ্চিত বরাবর কোন রকমের ব্যাকাটেরা নেই। এর উপরে স্ট্যান্ড হন, আল্লাহর কসম পরকালটা আপনার শান্তিময় হবে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, দাবি করবেন না ততক্ষণ পর্যন্ত শর্তগুলো পূরণ না করলে। আপনি বলছেন আপনি হিদায়েতের উপরে আছেন, আপনি আগে দেখবেন আপনি হিদায়েতের উপরে এসেছেন কিনা। আপনি আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন। এই 5টা শর্ত যারা মানবে, যারা বিশ্বাস করবে, যারা আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে। আমাদের দেশের কিছু লোক আছে 2 দিন 3 দিন নামাজ পড়ে, আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানেন? গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো, সবাই খারাপ। সেই মালটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জার। যে বলে আমার মতো ভালো লোক নাই, গায়ে আমিই ভালো, সেই মালটা বেশি খারাপ। হ্যাঁ, যে বলে আমার মতো নামাজি পাবি না, সে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। তার মতো ধোঁকাবাজ কেউ নেই।